শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, জগৎজননী মা শান্তি সত্যভামার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা, দীক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, আমি প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। হ্যালো বাবা, আমি কি চাইছি তুমি তো বুঝতে পারছো, ঠিক সেরকম দাও, আর একটু মনিটর দাও। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি যারা বহুদিন যাবৎ আমার এই ঠাকুরের আদর্শ মানুষের মধ্যে জাগরণের জন্য প্রতি বৎসর এই বাৎসরিক মতুয়া সম্মেলন করে আসছেন, সেই কর্তৃপক্ষকে আমি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। আমি জানি একটা অনুষ্ঠান করতে গেলে কতটা ধক্কল সহ্য করতে হয়। আপনারা সবাই যেখানে এসেছেন, কারণ বগুলা কলেজ মাঠেও একটা বড় অনুষ্ঠান হচ্ছে, সেখানেও তো অনেক আকর্ষণীয় ব্যাপার রয়েছে। তাও যে আপনারা অসীমের গান শুনতে এসেছেন, সেজন্য আপনাদের আর একটা প্রণাম জানাই। হরিবল। আমি ভেবেছিলাম ওখানেই লোকজন চলে যাবে, এই জায়গা পাই কি না পাই। তবে আমার খুব আতঙ্ক হচ্ছে আগামী দিন মতুয়াদের নিয়ে। কারণ কি জানেন, আমি যদি অপরের নিন্দা করি তাহলে কিন্তু আমাকে নিন্দা করার সুযোগটা আমি করে দিলাম। আমি কৃষ্ণ নিন্দা করলাম, রামের নিন্দা করলাম, গৌরের নিন্দা করলাম, কালীর নিন্দা করলাম, শিবের নিন্দা করলাম। আমার এক হরিচাঁদই ভালো, তো হরিচাঁদ টেকবে তো? তারপরে যদি ওই সব ভক্ত চাপিয়ে ধরে তা অবস্থাটা কি হয়? সবাই ভালো বাবা, আমাদের মধ্যে কি আদর্শ আছে তোমরা এটা শোনো। আমার ঠাকুরের দর্শন যদি তোমাদের ভালো লাগে তোমরা গ্রহণ করো। পরিষ্কার পরিচ্ছন্ন কথা। কি বাবা, আমার তারকচাঁদ বলেছেন, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। এরপরে সাম্যবাদী ধর্মকথার পৃথিবীতে থাকতে পারে বলে আমার জানা নাই। যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর। কেউ যদি কৃষ্ণকে ভক্তি করে আর একজন যদি বলে এই কৃষ্ণ অসুর শালা, তুই ভক্তি করবি কেন, তা সে তো তার কপালে জুতোও মারতে পারে, তারপরে পারে না? কেউ যদি বলে তুমি আমার ইষ্টকে, কেউ আমি হরিচাঁদ ভজি, কেউ যদি আসে আমারে কয় এই যশবন্ত ছেলের যশবন্ত বইটা গিয়ে চল হরিয়ে, তারে নিয়ে বেড়াচ্ছ কি করিয়ে, ওরে কপাল। তো তারে তো আমি প্রথম চোটে ঘুষি দিয়ে নাক ফাটাবো, তাতে বুড়ো মানুষ আমার হাত ভাঙে, যাক গিয়ে হাত ভাঙিয়ে। কি আপনারা জানেন না তো এখনো? যারে গুরু মান্য করি শ্রদ্ধেয় অমূল্য রতন সরকার মশাই, তিনি হরিচাঁদ সম্পর্কে কটু কথা বলেছিলেন, আমি বলেছিলাম সাবধান, আপনি সাবধান হয়ে কথা বলবেন। আমরা দুইজনে কিন্তু ভবা পাগলার শিষ্য। কি সময় বলি নাই, একদম দরজার আর কাটি ধরেছি, আর একটা কথা হরিচাঁদ সম্পর্কে বাজে কথা বললে কিন্তু আমি ছাড়বো না। তাহলে আমার যখন এইরকম লাগে, অন্যর ভজন যারা করে তাদের যদি কেউ খারাপ কথা কয়, তাকেও তো লাগতে পারে। তারপরে তারা যদি ডান কাছেটা আরম্ভ করে, একজোট হয়ে কি করবা, না মারামারি করবা। তো যারা মারামারি বাধাতে আসবে তাদের নিয়ে আসবা যত্ন করে। তাই ভালো ভালো মতুয়া সম্মেলন আমি প্রণাম করি সবার পায়। আমার কাছে একটা খবর আসলো বলে এই কথাটা বললাম। এই জন্য আমরা কারো নিন্দামন্দ করবো না, এটা দ্বাদশ আজ্ঞায় লেখাই রয়েছে, লেখা আছে না? নিন্দামন্দ করতে মানা করছে কিনা আপনারা বলেন। এই জন্য আমরা চাইব আমাদের পবিত্র দর্শন। আমি একেবারে
দাগ কেটে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি যে আদি সনাতন যে দর্শন, সেই পবিত্র দর্শন পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে তার যে সূক্ষ্ম তত্ত্ব ঠাকুর যা এবার দিয়েছেন আমাদের ভিতরে বিশ্বমানবের কল্যাণের জন্য, ইতিপূর্বে যত অবতার এসেছেন কেউ এত পরিশুদ্ধভাবে দিতে পারেননি। এটা বোঝানোর দায়িত্ব আমাদের, মতুয়াদের, নিন্দা সূচক না। এটা হচ্ছে আমাদের বুঝাতে হবে, তবে মানুষ আমাদের সঙ্গে আসবে। বৈষ্ণবরাও হরিনাম করবে। ওই ইস্কন একদিন এসে তখন দেখবেন গড়াগড়ি দিচ্ছে বারণীতে, হরিবল হরিবল বলে সাহেবরা যেদিন গড়াবে সেদিন আমার মনটা শান্তি হবে। আর আমরা যদি কৃষ্ণ নিন্দা এমনভাবে মতুয়া সম্মেলন লেখা থাকবে, আর সেখানে যদি আলোচনা হয় কৃষ্ণ হচ্ছে অসুর, ওরে বোঝা যাবে না এরে, তাহলে কি হবে? এইসব বার্তা সব জায়গায় পৌঁছে যাবে। কি সর্বনাশ সে ব্যাপার আপনারা ভাবে দেখেন। আমার কিন্তু কোনো অসুবিধে নাই, আমি আপনাদের বলে গেলাম, আপনারা যেটা ভালো বুঝবেন তাই করবেন। জয় হরি বল। আমি একটু কবি গান গাতে এসে গাইয়ে যাই। আমারে নিয়ে আসছেন, আনলিও ভালো না আনলিও ভালো, আমার জীবনের তিরস্কার পুরস্কার যা পাবার আপনারা দিয়েছেন, আমি পরিপূর্ণ আছি আপনাদের আশীর্বাদে। আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই। দলবল নিয়ে গান গাই, টাকা পয়সা তো সবার সংসার আছে, লাগে, এই জন্য নিতে হয়। হরি বল। ঠিক আছে, জয় হরি বল, জয় হরি বল। আমরা একটা ঠাকুরের নামে ধ্বনি দেই, আমার ধ্বনি সবাই নিয়ে